কালনায় বিজেপি পার্টি অফিসে আগুন, পুড়ে ছাই 4 দোকান, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। কালনা থানার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বিজেপি পার্টি অফিস সহ মোট 4টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সবজির দোকান, স্টেশনারি দোকান, একটি ডাক্তারখানা এবং একটি খেলার সামগ্রীর দোকান। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ এবং শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার জেরে ঘটেছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বহুদিনের পুরনো ওই পার্টি অফিসটি 2021 সালে তৃণমূল দখল করে নিয়েছিল। পরবর্তীতে এবারের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর পুনরায় অফিসটি নিজেদের দখলে নেয় দলীয় কর্মীরা। এরপরই সেই পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ক্ষমতায় এসছে, এরা নাকি পরিবর্তন করতে এসছে। এরা পরিবর্তন করতে আসেনি, এরা দাঙ্গা বাঁধাতে এসছে। মানে এরকম ধরনের উস্কানিমূলক কথা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে ওরা। এইটা ওরা বলতে কারা? ওরা বলতে এই কিছু তৃণমূলের লোকেরা, এই স্থানীয়। হ্যাঁ, এখানে চারি সাইডে, এখানে মানে কোথা থেকে কে চলে আসছে, মানে একটা করে গেরুয়া বস্ত্র পরছে। আচ্ছা, এই যাদের দোকান পোড়ানো হয়েছে, এরা কি কেউ তৃণমূল পার্টি বিজেপি করার কারণে কি হিংসাহিংসি মনে হয়? হ্যাঁ, এই বিজেপি করার কারণে কি হিংসা? কারণে হয়তো তৃণমূল পার্টি হয়তো ভাবছে যে বিজেপির লোকে, তৃণমূল পার্টি যেহেতু দুজন আছে ওখানে, সেক্ষেত্রে ভাবছে যে বিজেপি পার্টি হয়তো, হ্যাঁ, যে আগুনটা ধরিয়ে তৃণমূলের দোকানটা নষ্ট করে দিয়েছে। কারণ আমার ছেলে মেয়েদের, আমি কালকে প্রত্যেকটা বুথের ছেলে মেয়েদের আমি বারবার বলেছি কোনো রকম হিংসা করবে না। প্রত্যেকটা ছেলেদের বলা হয়েছে যে তোমরা কোনো রকম কোনো জায়গায় থ্রেট দেবে না, আমাদের ওপর মহল থেকে আমাদের চাপ আছে, কেউ কোনো রকম অত্যাচার করবে না। গতকাল রাতে আমরা না বাড়িতে শুয়েছিলাম, এই ব্যাপার বললো কি শুনলেন? হ্যাঁ, আগুন ধরে গেছে। এসে দেখলাম কটার সময় গিয়েছিলেন বাড়িতে? এটা দোকান আমাকে একটা 54 ফোন করেছিল। কে ফোন করেছিল? আমাদের পাশ থেকেই করেছিল। আচ্ছা, এখানে একটা মুদিখানা দোকান খোলা থাকে, হ্যাঁ। ও রাত্রির ভোর 4টের মধ্যে খোলা থাকে। ও আমায় ফোন করলো, বা এই পাশ থেকে একজন আমাকে ফোন করলো, দিয়ে ফোন পেয়ে চলে আসলাম। এসে কি দেখলে? হ্যাঁ, একটা চড়াতে ফোন করেছে, এখানে পৌঁছলাম 2-3-এ পৌঁছে এলাম। আস্তে আস্তে দেখলাম একটা আওয়াজ হলো, মানে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হলো। আমরা তখন এই মাথা পর্যন্ত পৌঁছে রয়েছি, মনে মাথা পর্যন্ত এসেছি। মনে হয় এটা আমাদের সম্মান যত লাগিয়ে দিয়েছে, যত এত শর্ট টাইমে হয়ে গেল ব্যাপারটা। একটার পরে হয়েছে, মানে ঘন্টা দেড়েকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল। আজ ধীরে ধীরে লাগবে, তো অনেক টাইম লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ করছে। এটা আইডিয়া করতে পারছি না। এখন সিটি ক্যামেরা আছে, দেখা যাক কি প্রমাণিত হয়। আপনি কি কোনো পার্টির সাথে যুক্ত? আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নাই।